ইউটিউবের আসল সত্য তোমাদেরকে কেউ বলে না, কেন ভিউ আসে না সেটা কেউ বলে না, শুধু আজে বাজে টিপস দিতেই ব্যস্ত। এই সেটিংটা অন করো, এখানে এটা করো ওটা করো, প্রচুর ভিউ বেড়ে যাবে, প্রচুর সাবস্ক্রাইব ভিউ বেড়ে যাবে, ঠিক আছে, এবার সবাই মর্সেন পেয়ে যাবে, খুশির খবর। আজে বাজে থাম্বনেল ক্লিকবেট করে ভাই সবাই আজে বাজে ইনফরমেশন দিয়ে তোমাদের চ্যানেলগুলো ডাউন করতে সবাই পারে। নিজেদের চ্যানেলে ভিউ আনা, মানুষ উল্টো পাল্টা বুঝিয়ে নিজে টাকা ইনকাম করতে সব ইউটিউবারই পারে, কিন্তু আসল সত্য কেউ বলে না। কেন ভিউ আসে না সেটা আজকে আমি এই ভিডিওতে বলবো। এতদিন ভিডিও দেখেছো না দেখেছো আমি কিছু বলিনি, আজকে ভিডিওটা হাত জোর করে তোমাদেরকে বলছি, ঠিক আছে? একটু ধৈর্য ধরে ভিডিওটা আজকে ফুল দেখো। আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো মন দিয়ে শুনবে, আর এই ভুলগুলো তোমরা কোনোদিন করবে না। 3-4 মাস চ্যানেলে কাজ করবে, চ্যানেল গ্রো করলে ভালো, না হলে চ্যানেল ফেলে দিয়ে নতুন চ্যানেল খুলে কাজ করবে। কিন্তু এই যে ভুলগুলো আজকে বলবো এই ভুলগুলো তোমরা করবে না। এই ভুলগুলো 15-16টা ভুল আছে, 15-16টা ভুলের মধ্যে একটা ভুলও তুমি যদি করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তোমার চ্যানেল কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো যতই ভালো ভিডিও দাও না কেন, কোয়ালিটিফুল যতই ভালো ভিডিও বানাও না কেন, ভিডিওর ইমপ্রেশনই পাঠাবে না নতুন নতুন অডিয়েন্সের কাছে, যার ফলে তোমার চ্যানেলটা ওই ডাউন হয়ে পড়ে থাকবে, কোনো মতে ভিউ আসবে না। 50-60টা শর্ট ভিডিওতে 1K 2K ভিউ এসে দাঁড়িয়ে যাবে, লং ভিডিও 200-500 40-50টা ভিউসে কিন্তু দাঁড়িয়ে যাবে, তার বেশি ভিউ কিন্তু আসবে না যতই ভালো কন্টেন্ট দাও না কেন, ঠিক আছে? দিনকে দিন আরো ডিমোটিভেট হয়ে পড়বে, ঠিক আছে? সেখানে এই যে ভুলগুলো বলবো এগুলো যদি করে থাকো আজ থেকেই বন্ধ করে দাও এই ভুলগুলো করা, ঠিক আছে? 4-5 মাস চ্যানেলে কাজ করো, গ্রো করলে ভালো, নতুন চ্যানেল খুলে কাজ করো, এই ভুলগুলো করবে না। প্রথম থেকে নতুন চ্যানেল এমনি বুস্ট হয়ে যায়, একটা চ্যানেলে পড়ে থেকে কোনো কাজ নাই। সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলেছি চ্যানেলটায়, ঠিক আছে, চ্যানেলটা তো ছাড়া যাবে না, কিন্তু ওই চ্যানেলে তোমরা কত কিছু করেছো, কত ভুল করেছো সেটা দেখছো না। ওই সাবস্ক্রাইবারগুলো ফ্রিজ হয়ে গেছে, ডেড সাবস্ক্রাইবার, ওরা তোমার ভিডিও দেখছে না, তাহলে সাবস্ক্রাইবার রেখে লাভ কি? ওই জন্য যদি গ্রো করে ভালো, না গ্রো করে চ্যানেল ফেলে দিয়ে নতুন চ্যানেলে কাজ করবে, খুব তাড়াতাড়ি সফলতা পাবে। এই যে ভিডিওতে বলা ভুল কোটা করবে না, ঠিক আছে? ওই জন্যই বলছি ইউটিউবে আসল সত্য কেউ বলে না, যেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এই ভুল কোটা কখনোই করবে না। প্রথম 4-5টা ভুল বেসিক ভুল, সেগুলো সবাই জানো, ঠিক আছে? সেগুলো সবাই নতুন অবস্থায় যখন ইউটিউবে আসি আমরা কিন্তু এই ভুলগুলো করি। প্রথম 4-5টা ভুল আমরা করব না, সেটা সবাই জানো, কিন্তু তারপরে আস্তে আস্তে যে ভুলগুলোর কথা বলবো সেগুলো কিন্তু কেউ জানো না। এই ভুলগুলো কিন্তু অজান্তেই তোমরা করে বসছো, ঠিক আছে? তো 1 নম্বর ভুল হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। একটা নতুন চ্যানেল খোলার পরে কি করি, নিজের ফোন থেকে নিজের ভিডিওগুলো ছাড়ার পর দেখি, আরে ভাই গ্যালারি থেকে দেখো বা অন্য কোনো ফোন থেকে দেখো, নিজের ভিডিও নিজের চ্যানেল থেকে প্লে করো, সেটা ফেসবুকে ভিডিও হোক, ইউটিউবে হোক বা ইনস্টাগ্রামে, রিচ ডাউন হয়ে যায়, ঠিক আছে? আর মোয়ার্সেনের পর যদি নিজের ভিডিও নিজে দেখো তাহলে তো আর বলাই যাবে না, চ্যানেলও বাতিল করে দেবে, অ্যাডসেন্সও বাতিল করে দেবে, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি ফেলে দেবে, বুঝতে পারলে? সেই কারণে চ্যানেল মার্কেটিং হোক বা না হোক, নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না নিজের ডিভাইস থেকে, ঠিক আছে? অনেকজন সুইচ করে করে দাদা জিমেল থেকে নিজের ভিডিওগুলো ভিউ বাড়ানোর চেষ্টা করে। ভালো ভিডিও বানাও ভাই, কি করছো? ভালো ভিডিও বানিয়ে ছেড়ে দাও, অডিয়েন্সরা পছন্দ করলে এমনি লাইক সাবস্ক্রাইব ভিউস অটোমেটিক আসবে, ঠিক আছে? যারা বড় হয়েছে 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার, প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউ সাবস্ক্রাইব পাচ্ছে, প্রচুর টাকা ইনকাম করছে, তারপর ওই নিজের ভিডিও নিজে দেখে না, তারা কন্টেন্টটা ফোকাস করেছে, কন্টেন্ট ভালো তারা দিচ্ছে, মানুষ পছন্দ করছে, অটোমেটিক তারা ভাইরাল যাচ্ছে। খ্যাপমগিরি ছাড়ো আজ থেকেই বলে দিচ্ছি। এরপর হচ্ছে 2 নম্বর, নিজের ভিডিও নিজে শেয়ার করা। এটা নতুন অবস্থায় সবাই আমরা করি, ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করাটা খারাপ না, কিন্তু তুমি যে শেয়ারটা করলে ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, কোনো গ্রুপে হোক, তোমার ভিডিওটা লিঙ্কে প্রেস করে তোমার ভিডিওটাই গেল, ভিডিওটা না দেখে একটা লাইক করে বললো যেহেতু আমাদের বন্ধুর ভিডিও বা বান্ধবীর ভিডিও বা আত্মীয় আমাদের পাড়ার ছেলে ভিডিও করছে, একটা লাইক করে দিই, লাইক করে চলে আসবে, ভিডিওটা দেখবে না, রিস্টারও ডাউন হয়ে যাবে। ভিডিও শেয়ার করাটা ক্ষতি নয়, কিন্তু তুমি যাকে ভিডিওটা শেয়ার করছো সে কি তোমার ভিডিওটা ফুল দেখছে? ফুল দেখলে ভালো, ফুল না দেখলে চ্যানেল শেষ ভাই, ভিডিওটা আর বুঝ দেবে না ইউটিউব, ঠিক আছে? ওই জন্য ভাই ভিডিও করে ছেড়ে দাও, কেউ শেয়ার করার দরকার নেই। পাড়ার লোককে গ্রুপে শেয়ার করলে তারা বেশি হাসি ঠাট্টা করে, 2 দিন 1 দিন দেখে পরে বলবে হ্যাঁ দেখছি, কিন্তু তারা দেখে না। এই খ্যাপমগিরি আজ থেকে ছেড়ে দাও, বন্ধ করে দাও। যদি সফল ইউটিউবার হতে চাও এসব করে কিচ্ছু হবে না। এবার হচ্ছে সাপ করা, এটা তো ভাই আমি বন্ধ করতে পারছি না, কত বলবো ভাই, ঠিক আছে? আমি দেখেছি বড় বড় চ্যানেলে গিয়ে, ঠিক আছে, চলো ঘুরে এসো, আমি ফলো দিলাম, ফলো ব্যাক দাও, সেটা ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতেই করছে ভাই, এসব করে কিচ্ছু হবে না ভাই, ঠিক আছে? সময় নষ্ট আর চ্যানেলের রিচটা ডাউন করা, এসব করে তো এখন বহু চ্যানেল ডিলিটও করে দিচ্ছে ইউটিউব। নতুন চ্যানেল খুলছো সেটাও ডিলিট করে দিচ্ছে, আবার খুলছো আবার ডিলিট করে দিচ্ছে। এসব স্প্যাম কাজ করা যাবে না। ফলো করো, সাবস্ক্রাইব করো, ভিডিও বানাও, ভালো লাগে আপলোড করে দাও। কেউ যদি তোমার ভিডিও ভালো লাগে সে তোমাকে কমেন্ট করবে, তুমি যদি কেউ ভিডিও ভালো লাগে সেটা সুন্দর একটা কমেন্ট করে চলে এসো। এই সাবস্ক্রাইব বাড়ানো, ফলো করলাম, তুমি ফলো করো, ফলো ব্যাক দিও, সাপোর্ট সাপ, আমার চ্যানেলে ঘুরে এসো, দেওয়াদ রইলো হেন তেন সব, ঠিক আছে? খ্যাপামগিরি ছাড়ো এটা হচ্ছে আমার ডায়লগ, বুঝলে তো? খ্যাপামগিরি ছাড়ো। এবার হচ্ছে 5 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে
সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করা, যখন দেখছো আর কোনোভাবেই কিছু হচ্ছে না, দিয়ে কোথা থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম ফেক ইউটিউবার গুলো একটা সিনে নাম্বার দিয়ে দিচ্ছে, এখান থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করো না ভাই। তুই টাকা দিয়ে বাই করছো চ্যানেলের সাবস্ক্রাইব ওয়াচ টাইম, ওরা বিভিন্ন পিসি ল্যাপটপ থেকে প্লে করে করে তোমার ভিডিওগুলো ওয়াচ করে করে চ্যানেলটা মর্শন করে তোমায় দিয়ে দিচ্ছে। একটা রিয়েল অডিয়েন্স তোমাকে তোমার ভিডিও দেখে বা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে তো ওয়াচ টাইম ভিউ পাচ্ছে না, সেটা তারা ফেক ভাবে রোবোটিং সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়িয়ে দিচ্ছে, তারপরে তোমার চ্যানেলটা মর্শন হয়ে পড়ে থাকবে, ঠিক আছে, আর ভিউজই আসবে না, তাহলে ইনকামও হবে না, টাকাটা চলে গেল আর চ্যানেলটাও ফ্রিজ হয়ে গেল, ডাউন হয়ে গেল, তাই না? সব করে কিছু হবে না, খেপামো ছাড়ো। চলো তারপর হচ্ছে 6 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে কপি পেস্ট নিয়ে কাজ করো। আগে অনেকে কপি পেস্ট নিয়ে কাজ করছিলে, চ্যানেল মর্শন দিচ্ছিল না তা না, কিন্তু এখন ইউটিউব প্রচুর কঠিন হয়ে গেছে, এখন এআই ডিটেক্ট করছে ভাই, এখন ওই লো ভ্যালুয়েবল কন্টেন্ট চলবে না, ওই কপি পেস্ট করে এখান ওখান থেকে ভিডিও নিয়ে জোড়াতালি মেরে কপি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছেড়ে দিলাম, আজ মর্শন দিচ্ছে 2 দিন পর থেকে আবার ডিমর্শন করে দিচ্ছে। তাই এইসব করো না, ঠিক আছে? হিউম্যান টাচ মানে তোমার ফেস বা ভয়েস কিছু একটা ভিডিওর মধ্যে রাখো যদি মর্শন পেতে চাও, সবকিছু এআই এর উপর ছেড়ে দাও না, বা সবকিছু কপি পেস্ট করে কাজ করো না। এখনো বারবার বলছি, ঠিক আছে? নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাও, ফেস ভ্যালু বাড়বে, ঠিক আছে, পরিচিতি বাড়বে, ভাইরাল হবে। লোকের ভিডিও আপলোড করে কি হবে বলো তুমি, তাই না? না নাম পাবে, না যশ পাবে, কিচ্ছু পাবে না, বুঝতে পারলে? চলো এবার হচ্ছে 7 নম্বর যে ভুলটা করো, রেগুলার ভিডিও আপলোড করো না, এটাই তো ভুল কথা, ভুল কাজ তোমরা করো। রেগুলিটি মেনটেন করতে হবে, ফেসবুক সোশ্যাল মিডিয়া যেখানেই কাজ করো কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। আজ ভিডিও দিলে 2 দিন অফ হয়ে গেলে ভিউ আসে না বলে আবার যেদিন দিলে 4-5টা একবারে দিয়ে দিলে, খ্যাপামো ছাড়ো ভাই, ঠিক আছে? রেগুলিটি মেনটেন করে ডেলি একটা করে দিলে একটা, দুটো করে দিলে দুটো। এখন নতুন চ্যানেল ডেলি 2টো করে শর্ট দাও, লং দিলে ডেলি একটা করে না দিতে পারলেও তুমি, সবাই তো ডেলি, যাদের কমেডি চ্যানেল ডেলি একটা করে লং দিতে পারবে পারবে না, তারা সব সপ্তাহে 2টো দাও, তাই না? আর যারা কোনো সফলতা পাওনি তাদেরকে আমি বলবো শর্টে শুরু করো, ঠিক আছে? ব্লগ করো, রোস্ট করো, যাই করো, শর্টে সফলতা মানুষ বেশি পায়, ফেস ভ্যালু শর্টে বাড়ানো যায়। তারপর বলে একটা শর্ট চ্যানেল থাক আর একটা সাইডে লং চ্যানেল করে নাও, ঠিক আছে? বুঝতে পারলে তো? চলো, যারা কোনো ভাইরাল হওনি, সফলতা পাওনি, তাদের জন্য বলছি, ঠিক আছে? যে কোনো নাচ করো, ডান্স করো, রোস্টিং করো, রান্না করো, একটা শর্ট চ্যানেলটা অবশ্যই রাখবে একটা, ওকে? চলো এরপর হচ্ছে সবকিছু তোমরা মানে এমন এমন কাজ করো না যে না আমি সব জানি ভাই, যখন যা পাচ্ছ ছেড়ে দিচ্ছ, দিয়ে কপিরাইট গাইডলাইন মেরে দিচ্ছে ইউটিউব, ঠিক আছে? অনেক দিদি ভাইরা দেখি নাইট পরে ভিডিও বানাচ্ছে, নে স্ট্রাইক খা ভাই, সেক্সুয়াল স্ট্রাইক। অনেক বাচ্চা ছেলেরা দেখছি ভাই, বাচ্চা ছেলেদেরকে নিয়ে কি করছে, খালি গায়ে বাচ্চা ছেলেটা আছে, বা বাচ্চা ছেলেটাকে হয়তো ঠেলে দিল, বা বাচ্চা ছেলেটাকে গাছে উঠিয়ে ভিডিও বানালো, বা বাচ্চা ছেলেটাকে হয়তো অ্যাডভেস্টের উপর বা ছাদের উপর, যেখান থেকে বেশ একটু মানে রিস্ক জাতীয় জায়গায় গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে ভিডিও বানাচ্ছ, হোয়াটএভার স্ট্রাইক মারবে ভাই, ঠিক আছে? কোথাও কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লাড না করে দেখিয়ে দিচ্ছ, ভাষা বলছো, ঠিক আছে, সেক্সুয়াল কিছু দেখাচ্ছ, এইসব করে কিছু হবে না ভাই, হোয়াটএভার স্ট্রাইক করবে, চ্যানেল উড়িয়ে দেবে, ঠিক আছে? ওই জন্য ইউটিউবে বহু গাইডলাইন্স আছে যেগুলো মেনটেন করে কাজ করো। তোমরা যদি বলো আমি পুরো 20 মিনিটের ভিডিও নিয়ে চলে আসবো, ইউটিউবে অল পলিসি গাইডলাইন সম্বন্ধে ভিডিও আমি আনবো। আর 1 বছর আগে একটা ছেড়েছি, ওই ভিডিওটা দরকার পড়লে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবে, ওখানে আমি সমস্ত গাইডলাইন্স পলিসির কথা বলেছি। ওগুলো মেনটেন করলে কখনো তোমার ভিডিওতে স্ট্রাইক আসবে না, কখনো তোমার চ্যানেল ডিলিট হবে না, ইজিলি তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এরপর 9 নম্বর ভুলটা ভাই, একদম ভাই এটা যদি করে থাকো চ্যানেল একদম গ্রো করে না বলেই চলে, সেটা হচ্ছে একই চ্যানেলে শর্ট লং ভিডিও আপলোড করা, ঠিক আছে? একই চ্যানেলে 2 রকম ভিডিও দিলে চ্যানেল গ্রো করবেই না ভাই। শর্ট ছাড়লে শর্ট ছাড়ো, লং ছাড়লে লং ছাড়ো, দরকার পড়লে 2টো চ্যানেল করে নাও যদি মনে হয় না আমি 2 রকম ভিডিও ছাড়বো, ঠিক আছে? এবার বলো দাদা আমি কুকিং ভিডিও ছাড়ি লংয়ে, তাহলে ওই কুকিং ভিডিওটা যেটা লংয়ে ছাড়ি 8 মিনিটের একটা কুকিং রেসিপি আমি করলাম ধরো, ঠিক আছে? ধরো বিরিয়ানি বানালাম, একটা 8 মিনিটের বিরিয়ানি কিভাবে বানাতে হয় দেখালাম, 8 মিনিটের ভিডিওটা থেকেই, ওই ভিডিওটা থেকেই শর্ট বানিয়ে আলাদা চ্যানেলে ছাড়া যাবে, অবশ্যই ছাড়া যাবে। তুমি তো আর লং ভিডিওটাই একটা চ্যানেলে ছেড়ে আবার লং ভিডিওটা অন্য চ্যানেলে ছাড়ছো না, একটাতে লং ছাড়ছো আর একটা থেকে শর্ট বানিয়ে সেটা মিউজিক দিয়ে হোক বা ভয়েস দিয়ে একটু মিনি কুকিং এর মতো তুমি অন্য চ্যানেলে ছাড়ছো, অবশ্যই ছাড়া যাবে, ঠিক আছে? কিন্তু ভাই এক চ্যানেলে 2 রকম ভিডিও দাও না, চ্যানেল গ্রো করে না বলেই চলে। বহু বড় বড় মিনি ব্লগার দেখবে, তারা আলাদা মিনি ব্লগ চ্যানেল খুলে বসে আছে। বহু বড় বড় দেখবে কমেডিয়ান যারা করে, কমেডি ভিডিও করে, লং একটা চ্যানেল আছে, শর্টে একটা চ্যানেল আছে। শর্ট লং একই চ্যানেল তারা দেয় না, ভাইরাল তাও দেয় না, কারণ রিচ সেরকম পাওয়া যায় না, একই চ্যানেলে 2 রকম ভিডিও চলে, বুঝলা ভাই? চলো খ্যাপামো বন্ধ করো, চলো। এবার হচ্ছে 10 নম্বর যে ভুলটা করে সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রচুর প্রচুর হ্যাশট্যাগ দাও। প্রথম একটা দুটো ভিডিওতে দাও বলে ভিউ আসে, তারপর থেকে কিন্তু আরো রিচটা ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ ভাই ম্যাটার করে না। যারা সার্চ টপিকে ভিডিও বানায়, ধরো তুমি ভিডিও বানাচ্ছো ইউটিউবে, চ্যানেল কিভাবে খুলতে হয়, তাহলে সবাই সার্চ করবে ইউটিউব ভিউ কিভাবে বাড়তে হয়। বিশেষ করে আমাদের টেক চ্যানেল বা যাদের আর্নিং রিলেটেড চ্যানেল,
ঠিক আছে, বা এডুকেশন রিলেটেড চান, তাদের একটা এসিও লাগে। যারা মিনি ব্লগ করে ডান্স করে ওদের এসি কিছু লাগে না ভাই, একটু ক্যাপশন দিয়ে সঠিক একটু দুটো পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে ছেড়ে দাও ভাই, ভিডিও ভাইরাল কন্টেন্টের দম থাকলে। কিন্তু তোমরা তাও ভাই, তুমি গেমিং করছো, তাও তুমি ডান্স করছো, গাদা গাদা হ্যাশট্যাগ দিয়ে একাকার করে চ্যানেলটাকে ফ্রিজ করছো। গাদা গাদা হ্যাশট্যাগ টাইটেল ডেসক্রিপশনে দেবে না ভাই, বারবার বলছি, খ্যাপামো বন্ধ করো। 11 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট আপলোড করা, একই কন্টেন্ট বারবার একই ধরনের কন্টেন্ট আপলোড করছো, এগুলো কিন্তু করবে না, ঠিক আছে। নিজেকে ডিমোটিভেট করা, ঠিক আছে। তুমি যেটা ভাববে সেটা হবে। তুমি যদি ভাবো যে না আমি সফলতা হবো, তাহলে তুমি সফলতার দিকেই যাবে। কিন্তু নিজে যদি মনটাকে ভেঙে দাও, ডিমোটিভেট হয়ে গেলো যে না আমার দ্বারা কিছু হবে না, তাহলে তোমার দ্বারা কিছু হবে না। নিজের মনটা আসল জিনিস, জিগরা থাকতে হবে, বুঝলে, সাহস থাকতে হবে। যে কোনো লাইনে যাও না কেন রিস্ক আসি ভাই, রিস্ক না নিলে তুমি সফলতা পাবে না, বুঝতে পারলে। কেন সবাই পাচ্ছে, তুমি কেন পারবে না? ধৈর্য ধরে কাজ করো ভাই, নিজের প্রতি ভরসা রাখো, ঠিক আছে, পরিশ্রম করো, সফলতা এমনি আসবে। পরিশ্রম না করে এখন থেকে যদি পেঁচিয়ে পড়ো, লোকে কি ভাববে, হবে না আমার দ্বারা, হেন তেন করে সময় নষ্টই হচ্ছে তোমার। নিজেকে ডিমোটিভেট কখনোই করবে না, বলেই দিচ্ছি। চেষ্টা করো, দেখো কেন ভিউ আসছে না। তোমার মতো ভিডিও তো 10 জন বানাচ্ছে, তারা কিরকম টাইটেল দিচ্ছে, কিরকম ডেসক্রিপশন দিচ্ছে, কপি করতে বলছি না, তারা কিরকম কন্টেন্ট বানাচ্ছে দেখে শেখা শুধু, আর নিজের জিনিসটাকে ইমপ্রুভ করা, এর বাইরে আর কিছু নাই ভাই, ঠিক আছে। আর অজুহাত না দেয়া, আমার কাছে এটা নাই, ঘর নাই, বাড়ি নেই। আমার কাছে কি ছিল জানো তোমরা? কিছুই ছিল না, সবই আস্তে আস্তে ইউটিউবের টাকা থেকে করছি। এই ঘর বলো বাড়ি বলো, তাও কোনো ঘর এখন দেখো কমপ্লিট করতে পারি, আস্তে আস্তে তো হচ্ছে বটে, ঠিক আছে। বুঝতে পারলে, অজুহাত দেবে না কোনোদিন, অজুহাত তুমি নিজেকেই দিচ্ছ ভাই, কেউ তোমাকে কিনে দেওয়া যাবে না, এটা এটা নাই বলে। সোশ্যাল মিডিয়া একটা মোবাইল ফোন দিয়ে, একটা বুয়া মাইক দিয়ে শুরু করা যায়, অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে। আস্তে আস্তে তুমি ইমপ্রুভ করো না জিনিসগুলো, যখন টাকা ঢুকবে আস্তে আস্তে। আর একটা জিনিস, তোমরা ইউটিউবে এসেছো তো শিক্ষা অর্জন করো না। খাঁটি ভাই আমি সব জানি বলে ভিডিও আপলোড করতে লেগেছো, সেটার কোনো শেষ নাই, মার্কার কোনো ভয়েস নাই বলে না, ভিডিওতে এডিটিং বলো, থাম্বনেল বলো, আমার তো নর্মাল ভিডিও চলছে, তাহলে এতে কতটা ভিউ আসবে, তাই না? আমি যদি এটা আরো ভালো করে এডিট করি, থাম্বনেল আরো ভালো করে বানাই, তাহলে কিন্তু আরো ভিউ আশা করা যায়, ঠিক আছে। আর এই সোশ্যাল মিডিয়া যাদের মতো খাললে হবে না, একটু হার্ড ওয়ার্ক, মানে একটু স্মার্ট ওয়ার্ক ব্যবহার করতে হবে, ঠিক আছে। হার্ড ওয়ার্ক তো করতেই হবে, সোশ্যাল মিডিয়া একটু টেরে বেঁকে কাজ করতে হবে, সহজভাবে ক্লিক বেট করতে হবে, ভালো রকম একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, দেখতে হবে কোনটা ট্রেন্ডিং এ যাচ্ছে। যখন যা পারলাম গাদার মতো ভিডিও 4-5টা ছেড়ে দিয়ে ভাই ঘুমিয়ে পড়লাম, দিয়ে বারবার চেক করছে ভিউ আসছে না, কেন আসছে না, এইভাবে হয় না, ঠিক আছে। বুঝতে পারলে, এগুলো ঠিকঠাক ভাবে কাজ করো, এই ভুলগুলো করো না। অবশ্যই আমি তো আছি ভাই, এ কদিন লাইভ আসতে পারছি না, কিন্তু আসবো, কাজ থেকে আসবো রাতে রাতে লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করবো, তোমার চ্যানেল মার্চেন্ট হবে কি হবে না, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, ওকে। তোমার চ্যানেল গ্রো করবে কি করবে না, রাতে লাইভ আসে চ্যানেল চেক করো, ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো প্রথমে দিয়েছি, আবার দিচ্ছি, ঠিক আছে। যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করবে, আমি তোমাদের ফ্রি রিপ্লাই দেবো। কোনো কাজ করার খুব অল্প চার্জ নিই, 2000-3000 চার্জ কিন্তু নিই না, আমি মেসেজ করলেই জানতে পারবে। যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করো, কিছু জানার জন্য, যেটা ফ্রি রিপ্লাই, কোনো টাকা পয়সা লাগে না, কোনো কাজ করালেই অল্প চার্জ কিন্তু লাগে, ঠিক আছে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।